ইমেজগুলো কোন ফরম্যাটের আছে দেখেন তো, ইমেজগুলো কি সব পিএনজি ফরম্যাট না জেপিজি? আচ্ছা, পিএনজি ফরম্যাটে হলে এগুলোকে জেপিজি নিতে হবে, জেপিজি ফরম্যাটে নিতে হবে, কারণ পিএনজি ফরম্যাটে আপনি এসইও করতে পারবেন না। এটা করেন আপনি, ইমেজগুলোকে একটা একটা ধরেন, ওপেন উইথ দেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দেন। ওপেন উইথ পেইন্ট টুল, ওই যে পেইন্ট টুল আছে একটা দেখেন, পেইন্ট, হ্যাঁ এটাতে দেন। এখন এটাকে সেভ করেন, সেভ এজ, হ্যাঁ সেভ এজ, ওই যে নিচে অপশনটা, এই যে টাইপটা চেঞ্জ করে দেন, টাইপটার নিচে পিএনজি, এখানে আপনার জেপিজি দেন, এই যে উপরে, এটার উপরেরটা 20, হ্যাঁ হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এটাই জেপিজি দেন। হ্যাঁ ইমেজের একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন, নাম দিয়ে সেভ করে দেন, ডটের আগে দেন, ডটের আগে, হ্যাঁ হ্যাঁ সেভ করেন, ইয়েস দেন। এখন ওই ইমেজগুলো প্রত্যেকটা, যেগুলো আপনি করবেন, প্রত্যেকটাকে এই ফরম্যাটে নেন, তিনোটা ইমেজকে এই ফরম্যাটে নেন। এখন এক কাজ করেন, একটা, হ্যাঁ এই ফোল্ডারটার ভিতরে নেন, পিকচারগুলো এই ফোল্ডারটার ভিতরে নিয়ে নেন। এর ভিতরে একটা নোটপ্যাড ফাইল নেন, এই ফোল্ডারটার ভিতরে নোটপ্যাড একটা ফাইল নেন, লিখেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের উপরেই তো দিবেন আপনি এটা, না না শুধু ওয়ার্ডপ্রেস লিখেন, আর কিছু না। এই যে এখানে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে আপনাকে, এগুলো আপনি কপি করে নেন, হ্যাঁ হ্যাঁ কপি করে নেন, হ্যাঁ এইভাবেই একবারেই আসবে সব, কপি করে নিয়ে ওই নোটপ্যাডিং নিয়ে সেভ করে রাখেন। এইভাবে কিছু লিখতে হবে না, আপনি শুধু পেস্ট করে দেন। এখন এই প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে একটা করে কমা দেন, কমা দিয়ে এন্টার চাপেন। এখানে কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস, এখানে একটু ভুল হয়েছে, আপনি কিন্তু শুরুতে যেটা দিছেন এটা কিন্তু এরকম ছিল না কিওয়ার্ডটা, আপনি একটু আবার ইয়েতে যান, কিওয়ার্ডগুলো যেভাবে নিছেন ওখানে যেভাবে আছে ওটা দেখেন, খেয়াল করে দেন, ভালো করে দেখে নেন যে আসলে আপনি কিওয়ার্ডগুলো কীভাবে নিছেন। প্রথমটা ছিল হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ এভাবে যেভাবে আছে কিওয়ার্ডগুলো, প্রতিটা কিওয়ার্ডের শেষে একটা করে কমা চাপেন, এরপরে হচ্ছে গিয়ে এন্টার চেপে নিচের দিকে দেন, হ্যাঁ আবারও তো ভুল করলেন। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এর পরেরটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, হ্যাঁ এরপরটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, হ্যাঁ এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। হ্যাঁ এই কিওয়ার্ডগুলো কপি করেন, সেম ওইটার মতো করেই কিওয়ার্ডগুলো সাজান, দরকার হলে ওইখানে দেখে নেন যে কিওয়ার্ডগুলো একটার পর একটা কিভাবে আছে। এই যে ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং, হ্যাঁ হ্যাঁ দুইবার আসলে ওগুলোর দরকার নাই, কিওয়ার্ডগুলো কপি করে নেন। এখন হচ্ছে আপনার ওই যে ইমেজ যেটা নিছেন, প্রথম ইমেজটা, 1 নম্বর ইমেজটা, ওইটা আপনি করেন, প্রপার্টিতে যান, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যান, ওপেন করার দরকার নাই, প্রপার্টিতে যান।
ডিটেলে যান। এই যে প্রথমেই আপনার এই যে এখানে দেখেন ট্যাগস আছে, ট্যাগস কমেন্ট, এই ট্যাগের ভিতরে এটা কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ, ট্যাগ ট্যাগ যে অপশনটা আছে এখানে ক্লিক করেন, দেখবেন এটা আপনার টেক্সট ইনপুট করার মতো একটা ইয়ে আসবে। এই যে আসছে তো, পেস্ট করে দেন। ওই যে কিওয়ার্ডগুলো কপি করছিলেন ওগুলো পেস্ট করে দেন এখানে। হ্যাঁ সবগুলো একসাথে কন্ট্রোল ভি দিয়ে দেন। হ্যাঁ এটা সেম আপনার কমেন্টের মধ্যেও দেন, কমেন্টেও দেন, কমেন্টে। হ্যাঁ ওকে, এখন হচ্ছে কি আপনার টাইটেলটা দেন, ইমেজের একটা টাইটেল দেন। ইমেজের টাইটেল দেন, আপনি কিসের উপরে গিগটা দিবেন? হ্যাঁ গিগের টাইটেল কি দিবেন সেটার সেই টাইটেলটা এখানে দেন। আমরা কিন্তু ইমেজের এসইও করতেছি, আমরা বুঝতে পারছেন কিনা, ইমেজের অফ পেজ এসইও করতেছি। হ্যাঁ লিখেন ওয়ার্ডপ্রেস কি ইনস্টলেশনের উপরে দিবেন না বাগ ফিক্সিং এর উপরে দিবেন? জি আচ্ছা, এখানে তাহলে টাইটেলটা লিখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেটআপ, টাইটেল দেন। ওকে 5 স্টার রেটিং দিছেন, তারপর হচ্ছে কি আপনার ইসের মধ্যে যান নিচে, এই যে এখানে এরপর কি আছে আমি তো দেখতে পাচ্ছি না, একেবারে ছোট লেখা। অথর, অথর লেখা আছে কিনা দেখেন তো এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার এই ইসের ইউজার নেমটা দেন, ফাইবারের ইউজার নেম যেটা সেটা দেন। হুম, আপনার ইউজার নেম ভুলে গেছেন? হ্যাঁ নূর ইসলাম 991। হুম, তারপর ওকে আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই, নিচে দেখেন তো আর কিছু আছে কিনা, কপিরাইট আছে দেখেন তো। হ্যাঁ ওখানে দেন, আপনার ইউজার নেম এটা দিয়ে দেন। হুম, এখন অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই নিচে, ওকে দেন তো, ওকে দেন। হ্যাঁ ইমেজটাকে আবার আপনি প্রপার্টিতে যান, এটা আবার প্রপার্টিতে যান, ইমেজটার প্রপার্টিতে আবার গিয়ে দেখেন তো ডিটেলে গিয়ে ওইটা আছে কিনা, ডিটেলে যান আবার, টাইটেলটা আছে। তারপর হচ্ছে কি হ্যাঁ আবার দেন, এখন টাইটেলটা আবার দেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেটআপ, তারপর সাবজেক্টটা আবার দিবেন, রেটিংটা আবার দিবেন, ওই ট্যাগের ইয়াটা আবার দিবেন। হুম, সাবজেক্ট দেন, ট্যাগগুলো এখান থেকে কপি করে ওইখানে দিয়ে দেন। এটা একবার দিলে আসে না বুঝছেন, প্রথমবার আবার চেক করতে হয়, আর যাদের অনেকেরটা একবারেই চলে আসে। হ্যাঁ হ্যাঁ দেন, আবার দেন। আচ্ছা হ্যাঁ দেখান ওটা ইয়ে করেন। আর একটু উপরে যান, ডান দিকেই লেখা আছে, একটু উপরে, আর একটু ডান দিকে, ডান দিকে আর একটু উপরে, এই যে দেখেন। হ্যাঁ
হ্যাঁ এখানে ক্লিক করেন। এই জিনিসগুলো কন্টিনিউ দিয়ে যান, এগুলো ওই আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো আগে ইয়া করবে আর কি। ফিনিশ করেন। ওকে, এই যে এখানে আই উইলের পরে আই উইল এটা ইয়া থাকবে আপনার বাই ডিফল্ট থাকবে। হ্যাঁ, গিগের টাইটেলটা দেন। আপনি কিসের উপর সার্ভিসটা দিচ্ছেন? ডব্লিউপি ইনস্টলেশনের উপরে না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। ডু দিতে হবে না। হ্যাঁ, ডিফারেন্ট কিছু দিলে ভালো হইতো। আচ্ছা, কত ক্যারেক্টার হয়েছে? 35। হ্যাঁ, এরপরে সেট আপের পরে আরও কিছু দেন। ফুল ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েশন। অথবা ওয়েট, রেসপন্সিভের জায়গায় আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েট লেখেন, ফুল ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ক্রিয়েশন, জাস্ট এটুকু দেন, বেশি বড় দেওয়ার দরকার নেই। ওয়ার্ডটা কি? হ্যাঁ হ্যাঁ, ফুল ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে। কি বেশি বড় দেখাচ্ছে নাকি? হ্যাঁ, ফুল স্টপ দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি দেন, ওয়েব অ্যান্ড টেক, সিলেক্ট ক্যাটাগরি, নিচে যান, ওয়েব অ্যান্ড টেক, এখানেই ওয়েব অ্যান্ড টেক আছে। ও সরি, প্রোগ্রামিং অ্যান্ড টেক। হ্যাঁ হ্যাঁ, সাব ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে আপনার এই যে সিলেক্ট এ সার্ভিস টাইপ, সার্ভিস টাইপটা সিলেক্ট করেন। এই যে সার্ভিস টাইপ, আপনি তো ঘুরতেছেন। আরে ভাই উপরে, এখানে না, একটু উপরে যান। এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়ার্ডপ্রেস, এর নিচে আরেকটা ড্রপ ডাউন আছে দেখেন। হ্যাঁ, এটার নিচে, এটার জাস্ট নিচে, এই যে এটা। হ্যাঁ, এটা ক্লিক করেন। এই যে ইনস্টলেশন অ্যান্ড সেট আপ একটা সার্ভিস আছে দেখেন, এই যে ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। ঠিক আছে, এখন নিচে যান, এখানে এগুলো সব চেক করে দেন, এখানে যা আছে এভরিথিং। আদার সাজেস্ট দিচ্ছেন কেন? আদার সাজেস্টটা উঠে দেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে সেট আপ ফাংশন দেন, সেট আপ ফাংশন টাইপ। এরপরে দেখেন এই যে এই পাশে উপরে লেখা আছে আপনার, এই যে দেখেন, হ্যাঁ, স্পেশালাইজেশনের নিচেরটা সাপোর্টেড প্লাগইনস টাইপ, সরি, সাপোর্টেড প্লাগইনস টাইপে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই তো, যতগুলো প্লাগইন আছে সবগুলো চেক করেন। হ্যাঁ, এর পরেরটা দেন, সবগুলো দেন। হ্যাঁ, এখন কিওয়ার্ডগুলো দেন। সার্চ ট্যাগ, এই যে নিচে সার্চ ট্যাগ একটা অপশন আছে। হ্যাঁ, না এগুলো কপি করে দিতে হবে না, এখানে দিলেই সাজেস্ট করবে আপনাকে। ওগুলো না, এতগুলো দেওয়া যাবে না, সর্বোচ্চ 5টা দিতে হবে। ওখানে লিখেন ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেটআপ একটা আসবে, দেখেন ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওই যে আসছে নিচে 3 নম্বরে দেখেন। হ্যাঁ, তারপর লেখেন ওয়ার্ডপ্রেস, ওই যে সেটআপ দরকার নাই, আপনি ইয়ে দেন ওয়ার্ডপ্রেস থিম দেন, থিম 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 নিচে। হ্যাঁ, এটা লেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন। হ্যাঁ, পুরো ওয়ার্ডপ্রেস লিখেন, তারপর প্লাগইন আসবে এমনিতেই, স্পেস দিয়ে প্লাগইন লিখেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস, হ্যাঁ লিখেন ওয়ার্ডপ্রেস প্লাগইনস অ্যাজ দেন। হ্যাঁ, ওকে। এখন এটা অন্য জায়গায় ক্লিক করেন, আপনার ইয়াটা চলে আসবে, সমস্যা নেই। ওখান থেকে বের হয়ে অন্য কোথাও ক্লিক করেন। হ্যাঁ, আসতেছে না কেন? তো চলে আসার কথা। আচ্ছা অন্য একটা ট্যাগ দেন তো, ওয়ার্ডপ্রেস প্লাগইনস ছাড়া অন্য কোনো ট্যাগ দেখেন সাজেস্ট করে কিনা। এগুলো কাটেন, এই ওয়ার্ডপ্রেস প্লাগইনসটা কাটেন। হ্যাঁ দেখেন তো এখানে যেগুলো আছে ওগুলোই দিয়ে দেন, ব্লক এগুলো দেন, ব্লকস। প্লাগইনস তো আসার কথা, এটা তো না আসার কোনো ইয়ে দেখতেছি না। আচ্ছা আপনি ডব্লু পর্যন্ত রাখেন তো, এরপর দেখি কি আসে। ডব্লু ও পর্যন্ত রাখেন। অনলাইন, আচ্ছা লেখেন একটা করে একটা করে লেটার লিখেন আর দেখেন কি সাজেস্ট করতেছে। আর ডি থিম আসতেছে, প্লাগইন কেন আসতেছে না? আচ্ছা টেমপ্লেট দেন তো। এখন আবার লিখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন আসছে। আচ্ছা হেল্প দেন, কি করেন এখন বুঝতেছি না, আসতেছে না কেন? 5টা হয়েছে না? 7 কন্টিনিউ দেন। এখন এখানে ওই যে উপরে দেখেন 3 প্যাকেজেস, এটাকে অন করে দেন। হ্যাঁ, গট ইট দেন, না তো ভিডিও চলবে, সমস্যা নেই। ওকে, বেসিক প্যাকেজটা ডিজাইন করেন আপনি। এখানে একটা কথা বলি আমি, আপনার বেসিক $5, উপরেরটা এই যে বেসিক $5 লিখছেন না, এটা হচ্ছে গিয়ে নেম এন্ড প্যাকেজ। আগে এটা সাজান, আপনার বেসিকটা শেষ করেন আগে। বেসিকের ডেসক্রিপশন কি দিবেন? ডেসক্রিপশন কই? হ্যাঁ ডেসক্রিপশন আই উইল ইনস্টল, হ্যাঁ পুরোটা কপি করেন এই লাইনটা। হুম এখন ডেলিভারি টাইম ওখান থেকে সিলেক্ট করেন। হুম এনি থিম একবার উঠান। একটা থিম কেটে দেন, কমা দেওয়ার দরকার নাই। হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ক্লিক করেন, নিচে এটা একটা প্যাকেজ আগে শেষ করেন। হুম হ্যাঁ দেন।
হুম হুম। ওরে বাবা, এত কেন? 3টা দেন। কত টাকা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন? করেন। হুম, শুধু 5 দেন, তাহলে হলো। এই তো আপনার একটা প্যাকেজ শেষ। হ্যাঁ, $5 দিয়েছেন, এখন হচ্ছে গিয়ে শুরুতে বেসিক লিখে দেন। হুম। প্রিমিয়াম প্যাকেজ যেটা দিছেন ওইটার প্রাইস তো দেন নাই, ওইটার প্রাইস দিতে হবে তো। ডিম দেন না বলে বাস খাও। একটা বাজে গেলে দাও। আমি করি গা, তুমি আমার বাদ দাও দা। বুঝি না। হুম, এটা কি গো মা? এটার নাম কি? এটার নাম কি জানি না। তোমার নাম কি বাপু? দেন। হ্যাঁ, আরে $20 দিয়ে কি মানুষ এই কাজ করে মিয়া আপনি? হ্যাঁ ঠিক আছে, এখন না এগুলা দেওয়ার দরকার নেই, পরে এগুলার দরকারই নেই। হুম, ডেলিভারি টাইম তো দেওয়া আছে, 1 দিন 2 দিন নাকি? এ আপনি কি করছেন, আপনি এই 2 দিনে কি আপনি এগুলা ডেলিভারি টাইম একটু বাড়ায় দিতে হবে তো। বেসিক তো $5 কাজ, তারপরেও আপনার প্রিমিয়ামটা আপনার ইয়ের মধ্যেও করা যায়, 5 থেকে 3 দিন 5 দিন, ওইগুলো হচ্ছে গিয়ে সার্ভিস বুঝে, এখানে তো অনেকগুলো কাজ আছে। আচ্ছা আপনি ওটা প্রিমিয়াম দেন, 3 দিন দেন। হ্যাঁ, এটা একটু বাড়ায় দেন, এটা 5 দিন দেন। এটা এটা বাড়ায় দেন, 2 দিন দিয়ে দেন, কারণ এগুলো 2 দিন লাগেও না। আচ্ছা নিচের দিকে যান। হুম, 7 কন্টিনিউ। এখন গিগের ডেসক্রিপশনগুলো দেন। প্রথমত আপনার ইয়েটা দেন, নিজের সম্বন্ধে কিছু লিখেন, তারপর আপনি স্কিলগুলো দিবেন, দেন হচ্ছে গিয়ে গিগের যে ইয়েগুলো আছে ওগুলো দিবেন। আর ইউ ওয়ারিড অ্যাবাউট ইউর ওয়ার্ডপ্রেস বাগস অ্যান্ড ইরোর্স, অথবা আর ইউ সার্চ ফর এনিওয়ান who helps you about WordPress errors and bugs, you are right place। এই টাইপের অ্যাট্রাকটিভ কিছু একটা দিতে পারেন, যে সে একটা প্রবলেমে ভুগতেছে, এটা যে সে ঘুরতেছে আর কি প্রবলেম সলভ করানোর জন্য। যদি এই টাইপের হয় তাহলে সে রাইট প্লেসে আছে। You are searching anyone who will help you
হুম ও এটা তো সেটআপের উপরে দিচ্ছেন তাই না? টু সেট আপ ইউর ওয়ার্ডপ্রেস। তারপরে হচ্ছে কি আপনার কমা দিয়ে থিমস প্লাগইনস, কমার পরে অবশ্যই একটা স্পেস দিতে হবে। হুম themes plugins and fix your WordPress issues। ফিক্সড না তো, ফিক্সড লিখছেন কেন? ইডিটা কেটে দেন। WordPress issues, then you are right place। হুম এরপরে নিচে আরেকটা, হ্যাঁ ইয়ে দিয়ে এন্টার দিয়ে লিখেন আই এম হেয়ার টু হেল্প ইউ any kind of WordPress issues। অথবা কথাটাকে অন্যরকম ভাবে ঘুরাই দিতে পারেন, ওয়ার্ডটা যাতে অ্যাট্রাকটিভ হয়, আপনার ইচ্ছা মতো। এটা আমি আমার মতো করে বললাম, আপনাদের যেভাবে মানুষকে অ্যাট্রাকটিভ ইয়ে করা যায়। আমি তো আপনার ইংলিশ ভালো ইয়ে করতে পারি না, কবিও না। যারা একটু ভালো লিখতে পারে তাদের কাছ থেকে অবশ্য বাংলাটা নিয়ে ওটা ইংলিশ করা যায় সহজে, সমস্যা নেই। এরপর হচ্ছে কি আপনি ইয়ে দিয়ে দেন, আপনার স্কিলগুলো এখানে দেন নিচে। হ্যাঁ পরপর দিবেন, নিচে 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 দিবেন একটু। একটা ট্যাব ট্যাব চেপে নেন, একটা ট্যাব ট্যাব বাটনটা চাপেন, একটু ডান দিকে নিয়ে নেন। হ্যাঁ এন্টার চেপে আরেকটা নিচে যান, আরেকটা ঘর, একটা স্পেস দেন নিচের দিকে। হ্যাঁ এখান থেকে স্কিলগুলো দেন। আর স্কিলগুলো যে দিবেন কিওয়ার্ডগুলো অবশ্যই হাইলাইটস করে দিবেন, কিওয়ার্ডগুলো বোল্ড করে হাইলাইট করে দিবেন। হ্যাঁ আপনার স্কিল যা যা আছে দেন, HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ওয়ার্ডপ্রেস PHP MySQL। HTML CSS এর পরে বুটস্ট্র্যাপ দিবেন, তারপর জাভাস্ক্রিপ্ট দিবেন, তারপর jQuery দিবেন, তারপর PHP দিবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস দিবেন, দেন আপনি MySQL দিবেন। কিওয়ার্ডগুলোকে হাইলাইট করেন, বোল্ড করে দেন। ওকে এরপর লিখেন নিচে, নিচে আরেকটা হেডলাইন দেন। হ্যাঁ হোয়াই চুজ মি।
না, এটাকে আপনি ইয়ে করে দেন, এটা সবগুলোকে সিলেক্ট করে দিয়েছেন কেন? এখন লিখেন। এটাকে সিলেক্ট করে পরে এটাকে আনসিলেক্ট করেন। হ্যাঁ, কাটেন। আপনি ওয়ার্ডে লিখেন না, ওয়ার্ডে যেভাবে লিখেন ওইভাবে লিখেন। নিচে যান, এখন লিখেন তো। হ্যাঁ, কোলন দেন, কোলন দিয়ে নিচে নামেন। এক নাম্বার লিখেন, আই এম অ্যাভেলেবল 24/7। বাই 7 ব্যাকস্ল্যাশ দেন, ব্যাকস্ল্যাশ দিয়ে হুম হুম সপ্তাহে আপনার 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন থাকেন আপনি অ্যাভেলেবেল। তারপর লিখেন আনলিমিটেড রিভিশন। চার নাম্বার লিখেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন রাইট বাটন ক্লিক করলেই তো আপনার স্পেলিংটা ঠিক হয়ে যায়। ওকে, এখন এই 4টা লাইন আপনি হাইলাইট করে দেন। শেষ। এরপরে নিচে আসেন, আবার নিচে আসেন, নোট দেন, নোট। নোট দেন, যাতে অবশ্যই অর্ডার করার আগে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেয় বা মেসেজ করে নেয়। এই নোটটা দিয়ে দেন, কারণ $5 দেখলে পাবলিক কি কতটুকু কাজের পরিমাণ কি আছে না আছে, সেলার কি আসলে এটা করবে কি না, এগুলো চিন্তা করে না, ঠাস করে দিয়ে চলে যায় অর্ডার করে। প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেসিং অর্ডার। কোশ্চেন অ্যাড করছেন? আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে তো, দেখা যায়। আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে আপনার একটা রিকোয়ারমেন্ট চাইতে হবে আর কি। রিকোয়ার্ড যেহেতু দিয়ে দিচ্ছে, এটা প্লিজ সেন্ড মি ইউর রিকোয়ারমেন্ট ইন ডিটেইলস, এটুকু লিখে দেন। প্লিজ সেন্ড মি ইউর রিকোয়ারমেন্টস ইন ডিটেইল, রিকোয়ারমেন্ট ইন ডিটেইলস। রিকোয়ারমেন্ট স্পেলিং ভুল হয়েছে। হ্যাঁ, অ্যাড দেন, 7 কন্টিনিউ দেন।
এরপর হচ্ছে নিচে গ্যালারি, ভিডিও না, এই যে গিগ ফটোসে যান। হ্যাঁ, এখানে ব্রাউজ করেন, ব্রাউজ করে 1 নাম্বার 2 নাম্বার এগুলো দিতে থাকেন। 1 নাম্বারটা দেন আগে, এটা হচ্ছে প্রথম। এই যে গিগগুলো এসইও করে আসলেন একটু আগে, ইমেজগুলো, হ্যাঁ এটা দেন, ওপেন দেন। নিয়ে নিছে, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা দেন। তারপর এটা দেন। ওকে, হ্যাঁ নিচে যান। আর কিছু করা লাগবে না, এটাকে আর কিছু করতে হবে না, নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। এরপর পাবলিশের ইয়েটা চলে আসবে। গুড। নো, ক্লোজ দেন, পাবলিশ গিগ। ওকে, ওয়েল ডান। আপনার গিগ এখন লাইভে আছে, এটাকে শেয়ার করে দিতে পারেন। এখান থেকে সরাসরি শেয়ার করার দরকার নাই, আপনি কপিটা, এই লিঙ্কটা কপি করে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন এগুলোতে দেন। এখান থেকে কপির একটা অপশন তো থাকার কথা ছিল। আচ্ছা, এখানে নিচে যান, নিচে নিচে নিচে, আগে এটাকে ইয়া করে নেন আগে। হ্যাঁ, ডান দেন, ডান। ওকে, এই তো আপনার প্রথম গিগ পাবলিশ হয়ে গেছে। কেমন? এখন গিগ মার্কেটিংয়ের বিষয়টা আসি। নেক্সট দিন আমি আপনাদেরকে গিগ মার্কেটিংটা দেখাবো, কেমন? না না, এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে আপনার একটা গিগ অ্যাক্টিভ। এডিট করতে চাইলে এই যে এখানে দেখেন, এই পাশে একটা ড্রপ ডাউন আছে, এই যে গিগের একেবারে ডান পাশে, গিগের বরাবর ডান পাশে, হ্যাঁ ওই যে এডিট, এখানে দিলে এডিট করতে পারবেন আর কি। এখন আর এডিট করার দরকার নেই, পরে। যাক, আমাদের গিগ পাবলিশ হয়ে গেল, কেমন? একেবারে গিগ ইমেজকে এসইও করা থেকে শুরু করে ডেসক্রিপশন, প্যাকেজ এগুলোর সহ গিগ পাবলিশ করা কমপ্লিট। লিঙ্কটা হচ্ছে যে আপনি এখানে ওই ড্রপ ডাউনটাতে আবার যান। ওই যে প্রিভিউতে দেন, প্রিভিউ। এই হচ্ছে আপনার গিগের লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এটাকে শর্ট করে নিন, এটাকে ইউআরএল শর্টনার দিয়ে শর্ট করে নেবেন, কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ।